بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আলহামদুলিল্লাহ আজকে আমরা তৃতীয় দিন এই 3 রমজানের দিন আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমি এসেছি আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের তৃতীয় ক্লাস আমরা আজকে করব তো গত দুটি ক্লাসে আমরা ইনশাআল্লাহ হরফের পরিচয় এবং হরফের সঠিক উচ্চারণ সম্পর্কে আমরা জেনেছি আজকে ইনশাআল্লাহ আমরা আজকে হরকত তানবিন সাকিন বা জজম ও তাসদিদ সম্পর্কে আমরা জানব এর ব্যবহার সম্পর্কে জানব এবং এই সব ব্যবহার করার ফলে উচ্চারণটা কেমন হতে পারে আমরা সেই সম্পর্কে একটু ধারণা নিব ঠিক আছে তো প্রথমে আমরা দেখিনি আমাদের স্ক্রিন আমরা দেখছি প্রথমে আমরা দেখছি হরকত ঠিক আছে হ্যাঁ এই হরকত হচ্ছে যে এক জবর এক জের এক পেশ এই তিনটাকে একসাথে হরকত বলে ঠিক আছে তো জবর জের পেশ একদম সহজ হিসাব এটা তো জবর আমরা জাস্ট আইডিয়া দিচ্ছি হ্যাঁ জবর সবসময় উপরে থাকবে জের নিচে থাকবে পেশ উপরে থাকবে ঠিক আছে এ হলো হরকত জবর জের পেশ আমরা জানি এটা তো এটার উচ্চারণটা আমরা যদি বলি জবর দিয়ে আ বাংলা আকারের মতো হবে জের দিয়ে ইকারের মতো হবে এবং পেশ দিয়ে উকারের মতো হবে ঠিক আছে এই তিনটি আরবি হরফের মধ্যে রয়েছে জি তো আমরা যদি একটু দেখিনি উদাহরণটি যেমন আমরা দেখতে পাচ্ছি বা জবর বা ঠিক আছে প্রথম আমরা যদি দেখছি সেটি হচ্ছে বা জবর বা জের বি বা পেশ বু তাহলে বা জবর বা আকারের মতো বা জবর বা বাজের বি ইকার দিয়ে হবে রসিকারের মতো হবে বাজের বি তারপরে পেশটা হবে উকারের মতো বা পেশ বু বা বি বু বা বি বু আমরা এইভাবে করে আমরা প্র্যাকটিস করব ঠিক আছে আমরা বাকি হরফগুলো আমরা একটু দেখি নিই উচ্চারণগুলো যেমন প্রথমটা আলিফ যখন এটা খালি থাকবে কোনো কিছু থাকবে না তখন এটার নাম হলো আলিফ এর উপর যখন জবর জের পেশ কিছু হয়ে যাবে তখন এর নাম হয়ে যাবে হামজা ঠিক আছে তাহলে আমরা হামজা দিয়ে আমরা জবর জের দিই আমরা হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ মাশাআল্লাহ ঠিক আছে তো আমরা এইভাবে সবগুলো আমরা একইভাবে পড়ে নেব বা বি বু হ্যাঁ জবর দিয়ে যদি আমরা বা তো আমি যদি সবগুলো আগে জবর দিয়ে বলি ঠিক আছে বা তা সা জা হা খ ঠিক আছে হরফের নাম আমি কিন্তু জবর দিয়ে কি উচ্চারণ হবে সেটা আমি বলে যাচ্ছি হ্যাঁ খ দা দা র ঝা ঠিক আছে সা শা স দ ত জ আ গ ফা হ্যাঁ দুঃখিত এখানে দুটি হরফ হয়ে গেছে তো এখানে একটি হবে কফ ঠিক আছে তাহলে আবার বলছি সা শা স দ ত জ আ গ ঠিক আছে জি এভাবে হবে ফা ক লা মা না ওয়া হা লা আ ইয়া ঠিক আছে আমি জবর দিয়ে বলছি ঠিক আছে এগুলোকে যদি আবার যদি আমরা জের দিয়ে বলি তাহলে হ্যাঁ ই বি তি সি জি হি খি দি রি জাল হ্যাঁ রি জি ঠিক আছে হ্যাঁ সিন আমি শুধু জের দিয়ে বলছি এবার সি শি সুই মনে রাখবেন সোয়াদ হ্যাঁ সোয়াদ বলার সময় আমাদেরকে এই সোয়াদ হরফে আমাদেরকে বলার সময় মুখ গোল করে বলতে হবে সুই দ সেম দুই সি সুই দুই ত জ সেম এটা তো হ্যাঁ তুই জুই রি গি ফি গি হ্যাঁ জি তাহলে কি লি মি নি ওয়াউজের ভি আমি ইম্পর্টেন্টগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওয়াউজের ভি নট উই না ভি ভি এরকম বলতে হবে ভি ওয়াউজের ভি হ্যাঁ তারপরে হি লি ই ইয়াজের ই হামজাদের ই এটা একদম সহজ এবার আমরা পেজ দিয়ে আমরা দেখব ঠিক আছে
এবার আমরা সবগুলোর উপর আমরা পেশ ব্যবহার করে আমরা দেখব। জি, দুঃখিত। হ্যাঁ, আমরা পেশ ব্যবহার করে আমরা বলবো এবার। হ্যাঁ, সবগুলো পেশ দিয়ে হামজা পেশ বা পেশ বু, ঠিক আছে? বু, তু, সু, সা, সু, সু, জু, হু, খু, দু, জু, জু, জালটা জু, রু, ঝু, ঝু, ঠিক আছে? হ্যাঁ, তারপরে সিন দিয়ে সিন পেশ সু, 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 সৎ পেশ সু, দত পেশ দু, তারপরে ত নিচে লাইনে। হ্যাঁ, তু, জু, উ, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, উ, হ্যাঁ, ক পেশ কু, লু, মু, হ্যাঁ, তারপরে নুন পেশ নু, ওয়া পেশ ভু, নট ওয়া পেশ না, ওয়া পেশ ভু, হু, হা পেশ হু। হ্যাঁ, লামালিফ এটা আসলে দিয়েছি, কিন্তু এটার লামের পরে যদি হয়, লামের পরে যে পেশা ধরে লু, হামজার উপর হলে ঠিক আছে? হামজা পেশ ইয়া পেশ ইউ, ঠিক আছে? ইয়া পেশ ইউ, মাশাআল্লাহ। তাহলে এই হলো আমাদের হরকত দিয়ে পড়ার নিয়মটা আমরা দেখে নিলাম। এবার আমরা চলে যাব তানবিন। হ্যাঁ, তানভিন আরবিটা, এটা আরবিতে বলা হয় তানভিন, আমরা বাংলায় তানবিন বলি, সমস্যা নেই, এটা বাংলা হয়ে গেছে। তো এটা আমরা যদি বলি 2 জবর 2 জের 2 পেশ। হ্যাঁ, আমরা যদি দেখিনি 2 জবর 2 জের 2 পেশ, একসাথে এগুলোকে তানভিন বলে, তানভিন, ঠিক আছে? তো তানভিন এই নামের মধ্যেই কিন্তু একটা উচ্চারণের একটা ইঙ্গিত আছে। তান লাস্টে একটা দন্ত ন লাস্টে, হ্যাঁ, এটা বলার সময় একটা দন্ত ন যোগ করে বলতে হবে, তান, হ্যাঁ, তান, হ্যাঁ, এরকম তান আন, হ্যাঁ, এরকম একটা শব্দ আসতেছে। জি, তারপর আমরা এবার তাহলে উদাহরণটা দেখিনি। বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান, বিন, বুন, ঠিক আছে? এরকম করে হবে। এবার আমরা সবগুলো হরফে আমরা যদি একবার ব্যবহার করে দেখি। হামজা 2 জের ইন, হ্যাঁ, হামজা 2 জের ইন, বা 2 জের বিন, থা 2 জের তিন, সা, হ্যাঁ, থা 2 জের তিন। তো আমি সবগুলোই জি, তাহলে আমরা প্রথমে আমরা 2 জবর দিয়ে আমরা পড়বো, ঠিক আছে? আমরা 2 জবর ব্যবহার করে আমরা সবগুলোকে আগে পড়বো। হামজা 2 জবর আন, বা 2 জবর বান, থা 2 জবর থান, সা 2 জবর থান, ঠিক আছে? তাহলে থান, জান, হান, খন, দান, জান, রন, ঝান, রন, র সবসময় গোল করে বলতে হবে, ঠিক আছে? সিন দিয়ে সিনগুলো বাকিগুলো আমরা বলবো। সিন 2 জবর সান, হ্যাঁ, শিন 2 জবর শান, সদ 2 জবর সন, সন, দন, নট সান, হ্যাঁ, সদ দদ, হ্যাঁ, এগুলো বলার সময় সন, দন, ত 2 জবর তন, তন, জন, জ দিয়ে জন, আইন 2 জবর আন, গন, হ্যাঁ, গন 2 জবর গন, হ্যাঁ। হ্যাঁ, কফ 2 জবর কন, লাম 2 জবর লাম, লান, হ্যাঁ, মিম 2 জবর মান, নুন 2 জবর নান, ওয়াও 2 জবর ওয়ান, ওয়াও 2 জবর ওয়ান, ওয়াও 2 জবর ওয়ান, হ্যাঁ, হা 2 জবর হান, হ্যাঁ, লাম 2 জবর লান, এটা লাম আলিফ, এটা লাম যে কোনো একটা হইতে পারে। হামজা 2 জবর আন, হামজা 2 জবর আন, ইয়া 2 জবর ইয়ান, ইয়া 2 জবর ইয়ান, ইয়া 2 জবর ইয়ান, ইয়া 2 জবর ইয়ান। এগুলো আমি বারবার বলছি, এটা কনফিউজিং একটু, হ্যাঁ। জি, আমি একটু ভুলটা ঠিক করে নিলাম। তাহলে আমরা জবর দিয়ে আমরা বলবো সিন, সিন 2 জবর সান, হ্যাঁ, সবগুলো আমরা এভাবে করে বলবো। সান, শান, সন, দন, তন, জন, আন, গন, ফান, কন, কফ 2 জবর কন, হ্যাঁ, লাম 2 জবর লান, মান, নান, ওয়ান, ওয়াও 2 জবর ওয়ান, হা 2 জবর হান, হ্যাঁ, লাম আলিফ, তো এটা লামের যদি এখানে 2টা হরফ যেত, একটা লাম একটা আলিফ, যে কোনো একটাতে হলে সেটা বলবো। লামে হলে লান, হামজা হলে আন, তারপরে আলাদা হামজা দেওয়া আছে সিঙ্গেল, হ্যাঁ, আন, ইয়া 2 জবর ইয়ান, ইয়া 2 জবর ইয়ান। জি, তাহলে এটা আমরা জেনে নিলাম। আচ্ছা, এবার আমরা এবার দেখবো সাকিন বা জজম। কেউ এটা আমরা সাকিন বলি, জজম বলি, দুইটাই শুদ্ধ, হ্যাঁ, দুইটাই আমরা আছে পাওয়া যায়।
তাহলে সাকিন এটা দেখতে দুই রকম আছে, মনে রাখবেন। এটা আমরা কোরআন শরীফ পড়ার সময় কিছু কোরআন শরীফে দেখবেন যে এরকম এই উল্টা ভির মতো আছে, আবার কিছু কোরআন শরীফে এরকম গোল একটা চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে দুইটাই ঠিক আছে, তো এই জন্য কনফিউজ না হওয়ার জন্য আমি দুইটা আপনাকে দেখিয়ে দিলাম। তাহলে এটা হলো সাকিন, ঠিক আছে। এবার আসলে আমরা সাকিনের কাজটা কি, হ্যাঁ, সাকিন হলো যে হরফের উপর সাকিন থাকবে তার আগের হরফটা, মানে তার ডান পাশের যে হরফটি থাকবে সে হরফ দিয়ে ওই হরফটিকে ধরা হবে, ঠিক আছে, হ্যাঁ, আটকানো হবে। যে হরফের উপর সাকিন থাকবে তার আগের হরফের, হ্যাঁ, তার আগের যে হরফ সেই হরফ দিয়ে সাকিনওয়ালা হরফকে ধরে পড়তে হবে, ঠিক আছে। দেখাচ্ছি কীভাবে, যেমন প্রথমটা দেখুন, হামজা বা জবর আব, হামজা ডান পাশে হলে হামজা, বার উপর সাকিন, আমি দুইটাই দিয়েছি, গোল চিহ্ন দিয়েছি, আর ওই ঘরের চালের মতোটাও দিয়েছি, দুইটাই সাকিন, ঠিক আছে, হ্যাঁ। তাহলে হামজা দিয়ে আমরা বাকে ধরবো, হামজা বা জবর আব, হামজা বাজের ইব, হামজা বাপেশ উব, আব ইব উব, এভাবে করে আমরা ধরে ধরে পড়বো, ঠিক আছে। তো আমরা একটু এখানে এই হরফগুলোতে আমরা একটু প্র্যাকটিস করে নিই। তাহলে আমরা যদি বলি হামজা বা জবর আব, হ্যাঁ, আগে জবর দিয়ে আমরা সবগুলো জবর, হ্যাঁ, আব, আত, আথ, আজ, আহ, আখ, আদ, আজ, আজ, আর, আজ, ঠিক আছে। সিন, হ্যাঁ, আস, আশ, আস। সোয়াদ যখন সাকিন হবে, সোয়াদ বলেছিলাম সব অবস্থায় জবর জের পেশ সব অবস্থায় এটা গোল করে পড়তে হবে, ঠিক আছে। কতগুলো হরফ গোল করে, মুখ গোল করে বলতে হবে, এটা মনে রাখবেন। আমি বলছি সদ, হ্যাঁ, এটা আলাদা ক্লাস নিব। আস, আউদ, আউত, আউজ, আ, আখ, আগ, আগ, এটাও গোল করে বলতে হবে। আফ, আক, আল, আম, আন, আও, হ্যাঁ, এখানে একটু হামজা দিয়ে ওয়াও যখন আমরা ওয়াওকে যখন আমরা সাকিন করে পড়বো তখন, হ্যাঁ, ওয়াওকে যখন আমরা সাকিন করে যখন পড়বো তখন এটা উচ্চারণ হবে হামজা ওয়াও জবর আও, হামজা ওয়াও জবর আও, হামজা ওয়াও জবর আও, হ্যাঁ। এরপরে হা, হামজা দিয়ে হামজা হা জবর আহ, আল, আ, হামজা হামজা জবর আ, হামজা হামজা জবর, হামজা দিয়ে হামজাকে ধরলে আ, আ, ঠিক আছে। ইয়া, হামজা ইয়া জবর আই, তো ইয়া সাউন্ডটা ই, যেহেতু এটার আওয়াজটা হলো ই, এই জন্য আমরা ইয়াটাকে হামজা দিয়ে যে কোনো হরফ দিয়ে ইয়াকে ধরলে এরকম আই, বাই, তাই, সাই, যাই, হাই, খই, হ্যাঁ, এরকমই হবে যখন এটাকে সাকিন করে ধরা হবে। জি, তাহলে আমরা এবার তাজদিদ আমরা এবার চিনে নেব তাজদিদ, ঠিক আছে। তাজদিদ মানে হচ্ছে যে একটা হরফকে দুইবার উচ্চারণ করা, হ্যাঁ, তার আগে যে হরফটি থাকবে, তাজদিদওয়ালা হরফ মানে যার উপরে তাজদিদ থাকবে, ওই হরফের ডান পাশে যে হরফ থাকবে ওই হরফ দিয়ে তাজদিদওয়ালা হরফকে দুইবার উচ্চারণ করতে হবে, ঠিক আছে। আমরা দেখে নিই কীভাবে, যেমন হামজা বা জবর আব, একবার ধরলাম, আবার, তাহলে দুই, এটা একটু খেয়াল করবেন যারা অনেক কনফিউজ হয়ে যান তাজদিদ দিয়ে বানান করে পড়ার সময়, দুইবার পড়বো কীভাবে, এখানে দেখুন, আমি যদি বাটা আলিফ, এখানে হামজা আর বা দুটি আছে, তাহলে দুইটার উপর দুইটা হরকত আছে, আলিফের উপর আছে জবর, বার উপর আছে জবর, প্রথমটা দিয়ে পড়বো, দ্বিতীয়টার উপর যেটা আছে সেটা দিয়ে পড়বো। তাহলে আমরা প্রথমবার পড়বো হামজা বা জবর আব, মানে প্রথমটার উপর জবর আছে, ওই জবর যে আমরা আগে পড়বো, হামজা বা জবর আব, তারপরে যা থাকবে ওই তাজদিদ বলা হরফের উপর যা থাকবে তখন ওটা দিয়ে পড়বো, হ্যাঁ। যেমন বার উপর জবর আছে, তাহলে বা জবর বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, ঠিক আছে। তো আমি ডিফারেন্ট যদি দেখিয়ে দিই, যেমন সেকেন্ডটা তারপরে যদি দেখেন হামজা বাজের ইব, তাহলে প্রথমে হামজা নিচে জের আছে, জন্য প্রথমবার জের দিয়ে পড়বো, পরের বার ওই তাজদিদওয়ালা হরফের উপর যা থাকবে সেটা দিয়ে। তাহলে এখানে তাজদিদের উপর কি আছে, এখানে যেহেতু বার উপর তাজদিদ আছে, তাহলে এখানে বায়ের নিচে আছে জের। দেখুন তাজদিদ দেওয়ার সময় এই হরকতটা কিছু কিছু কোরআন শরীফে তাজদিদের নিচেই দেওয়া থাকে জের, কিছু কিছু কোরআন শরীফের মধ্যে, হ্যাঁ, এটা তাজদিদ থাকে এবং হরফের নিচে জের থাকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে হামজা বাজের ইব, প্রথমবার আমি হামজার জবর হরকত দিয়ে পড়লাম, মানে হামজা নিচে জের আছে ওটা দিয়ে, হামজা বাজের জের ইব, তারপরে বার নিচে জের আছে বাজের বি, ঠিক আছে। পরেরটাও সেম দেখুন, হামজা বাপেশ উব, বাপেশ বু, ঠিক আছে। তা আমি যদি একদম জাম্পল করি, আমি যদি একদম এলোমেলো করে পড়ি, যেমন আমি যদি এখানে জবরের জায়গায় এই বার উপর যেহেতু জবর আছে, তো আমি এখানে যদি পেশ দেই, ঠিক আছে, হামজা বা জবর আব, বা পেশ বু, আব্বু, হামজা বা জবর আব, আমি যদি জের দেই বা জের বি, আব্বি, ঠিক আছে। তাহলে এটা
তাহলে নিয়মটা হলো কি বলেছি মনে রাখবেন, তাসদিদ করার নিয়ম হলো তাসদিদের ডান পাশে যে হরফে থাকবে ওই হরফের উপর যা থাকবে আগে ওটা দিয়ে একবার পড়ব, তারপরে যার উপরে তাসদিদ আছে ওই হরফের উপর যা থাকবে ওটা দিয়ে ওটাকে একবার পড়ব। ঠিক আছে, আমি আর একটু সহজ ভাষায় যদি বলি, দুইটা হরফের যেহেতু তাসদিদ দিয়ে দুইবার পড়তে হবে, তাহলে যেহেতু দুইটা হরফ একসাথে লেগে যায় তাসদিদের কারণে, দুইটা হরফ একসাথে লাগে, তাহলে প্রথমটা দিয়ে প্রথমটার হরকত দিয়ে পড়বো, মানে প্রথমটার উপর যা থাকবে তা দিয়ে একবার উচ্চারণ করব। পরের বার দ্বিতীয়টার উপর যা থাকবে সেটা পড়বো, যেমন হামজা বা জবর আব, হামজার উপর জবর আছে এই জন্য হামজা বা জবর আব, আব আব ধরলাম, তারপরে বার উপর আছে জবর এই জন্য বা জবর বা। ঠিক আছে, আপনার প্র্যাকটিস করতে হবে, একটু ঠিক হয়ে যাবে মাশাল্লাহ। তাহলে এই হলো আমাদের আমাদের এই হরকতের ক্লাস। হ্যাঁ, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, তারপরে সাকিন, তারপরে তাসদিদ। তাহলে এটা আমরা একটু আমরা কয়েকটা হরফে আমরা যদি দেখে নিই, যেমন এখানে আমি যদি দেখি হামজা বা জবর আব বা জবর বা। হ্যাঁ, দেখুন আমি এই জবর দিয়ে যে সবগুলো বলে আব্বা, আত্তা, আথা, আজ্জা, আহা, আখ, আদ্দা, আদা, আর, আজ্জা। ঠিক আছে, সবগুলোকে এভাবে যদি বলি আস্সা, আশা, আস, সদের উপর যখন হবে আস, আদ, আত্ত, আজ, আ, 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 হ্যাঁ, গন, আগ, আফা, মানে তাজদি দিয়ে পড়ছি আমি সবগুলোকে। আক্ক, আল্লাহ, আম্মা, আন্না, আউয়া, ওয়াওয়ার উপর যখন তাজিদ হবে তখন এটা হবে আউয়া, আউয়া, হবে আহা। হ্যাঁ, লামালিফের উপরে যেটার উপরে সেটা হবে আল্লাহ অথবা আ। হামজা দিয়ে যখন হামজাকে তাজিদ করা হবে তখন আ। আ। হ্যাঁ, ইয়ার উপর ইয়াকে যখন তাজিদ করা হবে তখন হবে আইয়া, আইয়ি, আইয়ু, এরকম হবে ইয়া, ইয়ু। হ্যাঁ, ইয়ি, যেরকম হবে সেরকম হবে। মাশাল্লাহ, ধন্যবাদ সবাইকে।